সালমান শাহর এই হত্যাটাকে আমরা ওই তখন থেকে যখন আমি হাই স্কুলে পড়ি তখন পর্যন্ত আমরা মেনে নিতে পারি নাই, যেটা আত্মহত্যা। এমন একজন সুপারস্টার আত্মহত্যা করতে পারে না। আর দ্বিতীয়ত হইল তার লাইসেন্স করা পিস্তল ছিল, সে যদি সুইসাইড করবে সে ফেনে লটকানোর কোনো প্রয়োজন ছিল না, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে টোটালি সারা রাত্রব্যাপী ক্লোরোফর্ম দেওয়া হয়েছে তার ভিতরে, দ্বিতীয়বারের মতো ক্লোরোফর্ম যেটা চেতনানাশক ওষুধ, এটা দিয়ে তাকে আবার অচেতন করা হয়েছে। পরে বালিশ চাপা দিয়ে একটা ক্লোরোফর্ম যদি অতিরিক্ত পরিমাণে কারো ভিতরে প্রবেশ করানো হয় ওই মানুষটা হার্ট অ্যাটাক করে। আমরা যেটা জানি ফরেন্সিক রিপোর্টেও কিন্তু যারা তখন যখন সিএনবি তদন্ত হয় ওই সময় কিন্তু এই ক্লোরোফর্মটা পাইছে এখানে। এই ক্লোরোফর্ম সিরিঞ্জ এগুলা পাওয়া সত্ত্বেও যেখানে এই মামলার তদন্ত কমিটি যারা ছিল এরা বায়াসড হয়ে এই ধরনের রিপোর্ট দিচ্ছে। আমরা এখন পর্যন্ত আমাদের স্বপ্নের নায়ক, এখন পর্যন্ত তিনি নায়কদের নায়ক সুপারস্টার সাকিব খান রয়েছেন, উনিও যাকে নায়ক মানেন, সুপারস্টার যে স্বপ্নের নায়ক সালমান শাহ, ওনার বিচারটা আমরা আজ পর্যন্ত পাই নাই। তা আমাদের খুবই দুঃখ, এতদিন আমরা দুঃখটা চাপা দিয়ে রাখছি সালমান শাহর। এখনও আমি একজন আইনজীবী হিসাবে যখন শুক্রবারের সময় পাই, আমি অবসর পাইলে ফ্যামিলি নিয়ে সালমান শাহর সিনেমা দেখি, পুরনো সিনেমাগুলো বাইর করে দেখি। তা আমরা আশার আলো আমাদের জেগে উঠেছে। আমরা আশাবাদী যে সালমান শাহর যে হত্যাকারী ডন এবং সামিরা বর্তমানে আত্মগোপনে আছে। অলরেডি সামিরার যত বক্তব্য আমি লাইভে দেখেছি তার প্রতিটা বক্তব্য প্রতিহিংসামূলক এবং হিংস্র। সালমান আত্মহত্যা করছে, আমার কি 28 বছর আমি কি পাইছি? সালমান শাহর মা তার শাশুড়ি, সে ইমনের মা বলে কথা বলে। তার আমি একজন আইনজীবী হিসাবে আমি এটা বলতে পারি সে একটা হত্যাকারী। সামিরা 100% হত্যাকারী এবং তাকে এতদিন যারা আশ্রয় দিয়ে লালন করে পুষে রেখেছে, আমি দাবি করব আজিজ মোহাম্মদ ভাই দেশে নাই, সম্ভবত দেশে নাই, সামিরা ডন দেশে আছে। তাদেরকে আইনের আওতায় আইনা রিমান্ডে নিলে তারা প্রকাশ করবে যে তারা সালমান শাহকে হত্যা করছে। তা আমি একজন আইনজীবী হিসেবে আমার বন্ধুবান্ধব ঢাকা বারে আছেন, তাদের সবার পক্ষ থেকে আমি সালমান শাহ হত্যার বিচার এবং ডন এবং সামিরাকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমি এটা দেশবাসীর কাছে, সালমান শাহ ভক্তদের কাছে এবং যারা আইন প্রশাসনের দায়িত্বে, যেমন আপনার রমনা থানা ওসি সাহেব রয়েছেন, ডিসি মাসুদ সাহেব রয়েছেন, আমার সবার কাছে আমি এই মিডিয়ার মাধ্যমে আমি নিবেদন করব, বিনীত নিবেদন, যাতে তাকে দ্রুত, তাদেরকে 11 জন আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হয়।